একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পরে, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এখন কিছু কিছু মেয়ে আছে এদের যে কি রোগে ধরে আল্লাহ মাহমুদি ভালো জানে, বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে, বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি, দেখতে সাঁতার লাগে, রুচির বাইরে। আমি বলছি না যে আপনি খারাপ, বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন। এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না, কিছু মাখে না, এমন মানে একটা জঘন্যতম অবস্থা। একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার ওয়ান, ওর ভেতর থেকে বইয়ের প্রতি যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো না আপনারা সবাই? স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন। দেখেন আমরা সাজি কেন, দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য, আমরা মানুষের জন্য সাজি, যে মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে পছন্দ করে। দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে, এই ড্রেস ভালো হয়নি, এটা ভালো লাগে নাই, সবাই একই আপনাকে কমেন্ট করছে, দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে। দেখবেন যে কয়েক মাস ধরে আমার ড্রেসটা আলমারি থাকবে, আপনাদের বের করবেন কেন? মানুষ পছন্দ করছে না। অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে। অতএব আপনি সাজেন স্বামীর জন্য, প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা। So the girl who obeys her husband, Allah subhanahu wa ta'ala loves her so much. আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। 10, যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। পর্দার অনেক গুরুত্ব আছে। পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি, আজকে জাস্ট শর্টকাটে বলবো। পর্দা মানে শুধুমাত্র হিজাব নিকাব, বুঝবেন কথাটা? পর্দা মানে জাস্ট হিজাব নিকাব বোরকার নাম নয়। দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে, টিকটক করে, বোরকাও পরে, আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো নেচে বেড়ায়। ঠিক কিনা বলে? বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না। যার মনটা ঠিকঠাক, যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে, হিজাব পড়ছে, তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ পড়বেন না তারা? পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য, বাট এটা যদি ভালো না হয়, অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয়, আপনি যতই বোরকা পরেন, আপনি যতই হিজাব পরেন, আপনিও 10 জন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। 11, যেই নারী, এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি, যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব, আমি দিন মানতে পারব, আমি আল্লাহর রাস্তায় চলতে পারব, আমি হিজাব মেনটেন করতে পারবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমি তাহাজ্জুদ পড়তে পারবো, আমার জীবনটা আরও তাকওয়া হবে, আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে, আমার চেহারায় নূর আসবে, আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো, এই চিন্তা যে নারীর চিন্তায় আছে, ওই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে, আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য, দিনের স্বার্থে, যেমন দেখেন সানা খান, সে বিয়ে করেছে কাকে? একজন মুফতি সাহেবকে। সানা খান কে? বলিউড অ্যাক্টর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বলিউড অ্যাক্টর মানে কোন লেভেলের হতে পারে? আই মিন দুনিয়ার লেভেল তো অনেক বড় হতে পারে, বাট আল্লাহর চোখে অনেক নিচু বান্দা সে, কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম। যেই মেয়ের পুরো জীবনটাই উল্টা পাল্টা, সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে, তার লাইফ চেঞ্জ করতে পারে, আল্লাহর পথে ফিরে আসতে পারে, বোরকা পড়তে পারে, হিজাব পড়তে পারে, আমার দেশের মেয়ে নায়িকারা কেন পারবে না? যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা বড় একটা মোটিভেশন আই থিঙ্ক। এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই, একমত না হলেও কোনো আমার সমস্যা নাই। একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে, যার দিনদার পরিবার নয়, পুরো জীবনটাই দিনের বাইরে বোরকা ছাড়া, প্যান্ট, টি শার্ট, টাইট ফিটিং ড্রেস সারা জীবন করেছে, বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো, আমি দিনদার হব, জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার।
এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে। এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায়, অ্যান্ড মাশাআল্লাহ আগে জিন্সের প্যান্ট পরতো, এখন মোটামুটি বোরকা পড়ছে, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে, আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করবেন, এই চিন্তা বাদ দেন। মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো, একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যদি সে ভালো জীবন সঙ্গী পায়, ঠিক কিনা বলেন? আমাদের মাইন্ড খুব ন্যারো, উই আর রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন। মনটা বড় করেন যুবক ভাইরা। যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ, প্লিজ লেট গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুত পারা যায় বিয়ে করে হালালভাবে জীবনযাপন করতে পারে, ইনশাআল্লাহ। পর্দাশীল নারীকে ভালোবাসে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 12 নম্বর গুণ, যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায়, আব্বা আম্মাকে একদম ভুলে যায়। অনেক আছে, স্বামী ভালো পেয়ে গেলে, সন্তান হয়ে গেলে আব্বা আম্মাকে একদম ভুলে যায়, বাট এটা ঠিক না। যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তাআলা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আমরা 12টা গুণ বলেছি, নট ইন ডিটেইলস, আমরা প্রেসাইজলি বলেছি, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই 12টি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাদেম এবং পরিপূর্ণ একজন দাঈ ইলাল্লাহ হিসেবে, অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে, ইসলামের হয়ে কাজ করতে পারে, আল্লাহ সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক। আমরা সকলেই মন খুলে বুঝছি আমিন।